দেবী পক্ষের আগেই দুর্গার বোধন। এই মন্দিরে মূর্তি পুজো একেবারে নিষিদ্ধ, বরং পটেই হয় পুজো। 400 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই প্রথা। ঝাড়গ্রামের একমাত্র পটের পুজো এটি। মন্দিরের লাল মেঝে, দেওয়ালের শিল্পকলা, পুরনো দিনের ঝাড়বাতি, পটচিত্র এখনও সেই পুরানো ঐতিহ্য ধরে রেখেছে। ঝাড়গ্রামের রাজার পুজোয় থাকে না কোনো মাতৃ প্রতিমা। তখন 1592 খ্রিস্টাব্দ। এই মন্দিরের জায়গায় ছিল ঘন জঙ্গল। সর্বেশ্বর সিং চৌহান নামে এক রাজা এই মন্দির স্থাপন করেছিলেন। দুর্গাপূজার সময় মায়ের এখানে পুজো হয়, যেহেতু এখানে প্রতিমা হয় না, যেহেতু মায়ের মূর্তি আছে, মার এখানে আছেন বলে, আর সেখানে শুধু ঘটেই এবং মায়ের যে দুর্গার ছবি আছে পটে 9টা ঘট নবদুর্গা, এবং পটে গীতাষ্টমীর সামনে যে আমাদের সাবিত্রী মন্দিরের যে সামনে বেলগাছ এসেছে, সেই বেলগাছের গীতাষ্টমীতে মায়ের অধিবাস সহকারে পূজিত হয়ে পরের দিন কৃষ্ণনবমী মাকে বেলগাছের তলা থেকে দুর্গা মন্দিরে আনা হয়। বর্তমান সময়ে এই পুজোকে ঘিরে সেই জৌলুস আর নেই বললেই চলে। তবে ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের দেবী পুজোর নির্ঘণ্টের পরিবর্তন হয়নি। মহালয়ার কয়েকদিন আগে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মঙ্গল ঘট স্থাপন করে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হয়ে যায় পিতৃপক্ষে। পুরনো আমলে রাজার গড় ঝাড়গ্রাম হল এখনকার অরণ্য শহরের পুরনো ঝাড়গ্রাম এলাকা। এখানে রয়েছে রাজবংশের কুলদেবী সাবিত্রীর মন্দির। খুব প্রাচীন থেকে এখানে চলে আসছে, নিত্য নিয়ত পুজো হয়, খুব সুন্দর শান্তির জায়গা। গেটের ভেতরে ঢুকে গেলে একটা মনের মধ্যে খুব শান্তি হয়। এখানে বহু দূর দূর থেকে মানুষজন আসে পুজো দিতে। একটা মাধুর্য রয়েছে দীর্ঘদিন ধরে। ঝাড়গ্রামের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম সাবিত্রী মন্দিরের পুজো। এই পুজো নিয়ে অনেক লোককথা আছে। সময়ের প্রলেপে ইদানিং দুর্গাপুজোর আধুনিকীকরণ হলেও ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজো আজও থমকে রয়েছে অতীতে। ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজোই মাতৃমূর্তি নয়, পটের পুজো হয়ে আসছে। ঝাড়গ্রামে পটের পুজো এই একটি। এখানে ষষ্ঠী থেকে পুজো শুরু হয় না। মূর্তি পুজো পুরোপুরি নিষিদ্ধ সেখানে, বরং পটের পুজোই হয়ে আসছে যুগ যুগ ধরে। সাবিত্রী মন্দিরের পুজো শত্রু নিধনেরও প্রতীকী। পুজো শুরু হয় চিতা অষ্টমী থেকে, যা দুর্গাপূজার 15 দিন আগে থেকে শুরু হয়। মহালয়ায় চণ্ডীপাঠ, পুজোর বাকি দিনগুলিতে অন্নভোগ, দশমীতে পাঁঠা বলি দেওয়া হয়। রাজ পরিবারের পুজো, তাই পুজো শেষ হয় পাটা বিদা অর্থাৎ প্রতীকী শত্রু নিধনের মাধ্যমে। অস্ত্র পুজোর মধ্য দিয়ে পুজোর সমাপ্তি ঘটে। প্রতি বছর এই পুজোয় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা মায়ের আশীর্বাদ নিতে আসেন। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।